হ্যালো, সকলে কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে চলে এসেছি তোমাদের জন্য একটা পটচিত্রের টিউটোরিয়াল নিয়ে। পট মানে পেপার বা কাপড়, আর চিত্র মানে তো আমরা সকলেই জানি ছবি। তো এই পটচিত্র কিন্তু আমাদের বেঙ্গল আর ওড়িশার খুব জনপ্রিয় একটা আর্ট ফর্ম, যেখানটায় আমাদের বেদ এবং পুরাণের কাহিনীগুলোকেই এই পটচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়। তো আমাকে তো দেখতেই পেলে এখানটায় আমি পেপারের মধ্যে ছবিটা আঁকছি, আর আমি নিয়েছিলাম আইভরি শিট পেপার। চারিদিকে আমি আগে বর্ডার লাইন করে নিয়েছিলাম। আর তোমরা হিন্দু মাইথোলজির যে কোনো ফিগার তোমরা আঁকতে পারো। আর এঁকে নিয়ে পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিয়ে তারপরে কিন্তু এরকম একটা কালো পেন তোমাদের নিতে হবে। সেটা কালো জেল পেন হলেও অসুবিধা নেই, কিন্তু কালো জেল পেনটা দিয়ে করতে একটু সাবধান। তারপরে আমি অ্যাক্রিলিক কালারই ইউজ করছি। ইয়েলো অকার আর লেমন ইয়েলো আমি মিক্স করে করছি। আর এই দুটোকে মিক্স করার সময় একটু জল মিশিয়ে নেবে অবশ্যই, কারণ আমরা সকলেই জানি অ্যাক্রিলিক কালার কিন্তু বারবারই ড্রাই হয়ে আসে। আর প্রথমেই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কালার করে নিতে হবে। তার কারণ ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা করার পর আমরা যদি দেখতে পাই কোনো রং যদি এদিক ওদিক বেরিয়ে যাচ্ছে, তাহলে যাতে আমরা ফিগারটা করার সময় কালারগুলোকে ঠিক মতো করে নিয়ে ব্যাকগ্রাউন্ডের কালারটা যদি ফিগারের মধ্যে চলে আসে, সেই কালারটা যেন আমরা মেকআপ দিতে পারি। তো এরপরে আমি করে নিয়েছিলাম স্কিন কালারটা। আর স্কিন কালার করার সময় যেহেতু ব্যাকগ্রাউন্ডের কালারে আমি লেমন ইয়েলো মিক্স ইউজ করেছিলাম, তাই জন্য স্কিন কালারটা আমি করার সময় লেমন ইয়েলোর সাথে একটু হোয়াইট মিক্স করে নিয়েছিলাম। তো পটচিত্র করার সময় খুব বেশি কিন্তু দুটো কালার মিক্স না করাই ভালো, একটা কালার রাখাই ভালো, কারণ দেখতে তাহলে বেশি ভালো লাগে। যেমন আমি এখানটায় ব্লাউজটায় আমি গ্রিন কালার করেছিলাম। তো গ্রিন কালারটা আমি শুধু ডিরেক্ট গ্রিন কালারই করেছিলাম। আর এরপরে ধুতিতে আমি করে নিয়েছিলাম কোবাল্ট ব্লু, সেটার সঙ্গে একটু আমি হোয়াইট মিশিয়েছিলাম যাতে কালারটা একটু হালকা হয়ে যায়। আর তারপরে আমি ক্রিমশন লেক ইউজ করেছি। সেখানে আমি আলাদা অন্য কোনো কালার আমি মিক্স করিনি, আমি ডিরেক্ট ক্রিমশন লেকই ইউজ করেছি। আর হ্যাঁ, তোমরা একটা জিনিস মাথায় রাখবে, পটচিত্র করার সময় কিন্তু খুব বেশি মোটা তুলি ইউজ করবে না। 0 থেকে ম্যাক্সিমাম নাম্বার 4 অবধি, মানে 0 থেকে নাম্বার 4 অবধি ব্রাশই কিন্তু ইউজ করবে, কারণ যেহেতু পটচিত্র খুব সূক্ষ্ম কাজ হয়, সেই জন্য আমরা, আর ভীষণ নিখুঁত কাজ হয়, সেই জন্য আমরা যত পারবো সরু তুলি ইউজ করব। তাহলে কি হবে, ছবিটা ভীষণ নিখুঁত আর ভীষণ সুন্দর হবে। পুরো ফিগারটায় মোটামুটি আমার বেসিক কালার করা কমপ্লিট। এবারে যেখানটায় শ্যাডো পড়েছে সেগুলোতে আমি কালার করব। সেখানে আমি মিক্স করেছিলাম ইয়েলো অকার আর হোয়াইট। তারপরে বাইরেটায় আমি কোবাল্ট ব্লু আমি দিয়েছি, যেখানটায় আমি একটু ডিজাইন করব। কালার হয়ে যাওয়ার পর ব্ল্যাক পেনের কিন্তু এখানটায় অনেক কাজ রয়েছে। ব্ল্যাক দিয়ে কিন্তু অনেক ডিজাইন করতে হয়। আর তারপরে আমি ছবিটাকে বা ফিগারটাকে একটু হাইলাইট করার জন্য আমি এখানটায় কালার ব্যবহার করেছিলাম ব্রান্ড শাইনা, সেটাকে একটু আমি হালকা করে নিয়েছিলাম। আর এদিকে দেখো আমি গাছের পাতাগুলোকে আমি যখন কালার করছি, সেখানে আমি ব্রান্ড শাইনার সঙ্গে একটু ক্রিমশন লেক আমি মিক্স করে সঙ্গে একটু জল মিশিয়ে আমি গাছের পাতাগুলোকে করেছিলাম। আর তারপরে ধুতিটার মধ্যে আমি ব্ল্যাক পেন দিয়ে আবার একটু ডিজাইন করে দিচ্ছি। তোমাদের আরও বলে রাখি, আমাদের পশ্চিমবাংলার মেদিনীপুর জেলার একটি গ্রামের কিন্তু এই পটচিত্রের কেন্দ্রস্থল। সেই গ্রামের নাম হলো নয়াগ্রাম। সেই গ্রামের প্রায় 80টি পরিবারের মানুষজন কিন্তু এই পটচিত্রের চর্চা
করে যাচ্ছেন। আর সেই গ্রামের মানুষজন কিন্তু গান করার মাধ্যমেও এই পটচিত্রের বর্ণনা ওনারা দিয়ে থাকেন। যাই হোক, এবারে আমি কিন্তু রেড কালার দিয়ে টিপ, আলতা এগুলো সব আমি রং করে নেব। তো আমার পুরো ব্ল্যাক পেন দিয়ে সমস্ত কাজ করার পর, সব ফিনিশিং দেওয়ার পর আমি ছবিটাকে আরও সুন্দর করার জন্য সাইড দিয়ে আমি আবার বর্ডার লাইন করে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ। পুরো বর্ডার করার পর আমি ব্ল্যাক দিয়ে ডিজাইনগুলোকে কমপ্লিট করে নেব। পটচিত্রে কিন্তু এরকম ডিজাইন তোমাদের করতেই হবে, কারণ তাহলে চিত্রটার সৌন্দর্য কিন্তু এতেই বাড়ে। আর তো চলো, দেখা হবে আবার একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি পুরো ব্লগটা। চলো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।